আপনারা কি অবস্থা মানে রাশিয়ায় কি অবস্থা থেকে ফিরলেন? না, অবস্থা তো এখানে ভয়াবহ, একদম বাজে অবস্থা রাশিয়ার। অবশ্যই বাংলাদেশ থেকে আর রাশিয়াতে কেউ যাতে না যায়, আমি এইটাই ভালো মনে করি। আরও ভালো ভালো দেশ আছে, ওইসব দেশে যাওয়াই ভালো। রাশিয়া অন্তত এইসব ক্ষেত্রে যাতে না যায়, যাচাই বাছাই কইরা যাতে যায়। রাশিয়ায় কেন যাইতে নিষেধ করতেছেন? মানে অবশ্যই এই যে কাজের কথা বললো ওইভাবে যুদ্ধের ক্ষেত্রে জোরপূর্বক নিয়ে যায়, এগুলো তো বিশাল সমস্যা। তা আমি চাই যাই যাক, অবশ্যই যোগাযোগ কইরা ভালো কইরা বুঝা শুনে যাতে বিদেশ যায়। আপনি তো গিয়েছিলেন, আপনি কি দেখছিলেন এখানে? না, আমি তো তাদের একবারে যুদ্ধের অস্ত্র টস্ত্র সব কিছুই দেখছি, কিন্তু আমি ওইখান থেকে পলাই আসছি, আমার সাথে সঙ্গীরা আর আসতে পারে না। তাদের জন্য আমি দোয়া করি, ডক্টর ইউনূস স্যারের পারমিশন চাই, উনি যাতে যত দ্রুত সম্ভব তাদেরকে দেশে নিয়ে আসে। আর এক ভাই যে মারা গেছে, তার জন্য দোয়া প্রার্থনা করি, এতটুকুই। আর আমাদের ব্যাংক কাট করছিল 2টা, ওরা মনে হয় টাকাও পায় না, টাকাও দালাল চক্ররা তুলে নিয়ে যায়, কিছুই তারা পায় না। আর দালালরা যারা আছে বাংলাদেশে যারা নিয়ন্ত্রণ করে তাদের তো একজনকে গ্রেপ্তার করছে। এখন আপনি এই ব্যাপারে আপনার মতামত কি? একজনকে গ্রেফতার করছে, তার তো অবশ্যই বিচার হওয়া দরকার। আর এই যে আরেকজন আছে, তারে তো এখনো ধরতে পারেনি, কারণ সে তো পার্টনার, সে মহিলা। আর আবুল হাসান রে ধরতে পারলে আরো ভালো হইতো। উনি আর এই যে যারে ধরছে তারে ঠিক মতন ধরলেই আমি মনে করি আমার সকল ভাইদেরকে নিয়ে আসতে পারবো, কারণ সে সকল কিছু জানে, কিভাবে আনতে হইব সে সব কিছুই জানে। এই জন্যই সে দেশ থেকে পলাইতে চাইছে। এখন আমি ও যার মাধ্যমেই আছে, সে যদি একটু ওরে ভালোভাবে চাপ দেয়, অবশ্যই আমার ভাইগুলো সকলে ফিরে আসতে পারবে। আপনি কি বিচার চান? অবশ্যই আমি বিচার চাই। এই যে প্রতারক যারা এই মানুষ বিক্রি করে দিচ্ছে হ্যাঁ, লক্ষ হ্যাঁ, কোটি কোটি টাকায়, হ্যাঁ, হ্যাঁ। এটা আপনি কিভাবে বলেন? এটা কি বলবো, এটা তো একটা মানুষ, মানুষ তো এইভাবে বিক্রি করতে পারে না। সে তো আমার মনে হয় না সে মানুষ। আর মানুষ হলে সে যাই না শুনে সে আমাদের সাথে এরকম করতে পারতো না। আর সে একজন মহিলা হইয়া কিভাবে পারলো, তার বাইরে আমাদের সাথে দিয়া বুঝাইয়া আমগর ওইখানে পাঠাইয়া তার বাইরে সেভ করে আমার নিজের ভাইগুলো ওইখানে বিপদে আছে। ওরা আমরা অনেক বলছি, বুঝাইছি, সে আমাদেরকে আরো বলছে আমরা যা পারি আমরা তা করতে, সে দেখে নিব আমাদেরকে আরো এইরকম হুমকি দামকি দিত। সময় চাইছে, আমাদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল মামলার আগে মামলা করছে কিনা, আমরা বলছি মামলা করিনি। তারপরে সে হয়তো দেশ ছেড়ে পালাইতে চাইছে, কিন্তু এয়ারপোর্ট যায় জানতে পারে তার নামে মামলা আছে। আর মামলা করছে, আমরা এটা কাউকে জানাই নাই যে মামলা করছে। আপনি কিভাবে ফিরছেন, মানে ওখান থেকে ফিরার কাহিনীটা যদি একটু করেন? আমি ফিরার কাহিনী তো অনেক বলতে গেলে, এখানে এসে আমার অনেক হুমকি দিছে, আমার মারবো, মাইরা সাগরে বাসায় দিবে, পিস্তল দিয়ে গুলি করে আমার গুম করে ফেলবো। আর সুলতান নামের একজন আছে, সে আমার অনেক অত্যাচার করছে, সে প্রচুর ধরনের খারাপ। সে আমার এখনো খোঁজে। সেদিন আমি দেশে আসার পরে আমার কল দিয়ে জিজ্ঞাসা করতেছে আমি কই আছি, আমার ট্র্যাক করবে। তারপর আমি বলছি যে আমি বাংলাদেশে। অনেক গালিগালাজ করলো আমারে। তারপর আমি গালিগালাজ শুনো, আমি তাদের, আমার যেই বাইরে আছে তাদেরকে দেওয়ার কথা বলছি। তো সে কেন তাদের কথা বললাম, সে আবার আমার গালিগালাজ করে। তারপর ওরা আমি জিজ্ঞাসা করলাম যে কেন, কি বুঝা সে একজন মানুষে আমাদেরকে ওইখানে নিল, যাই না শুই না কেন দিল, কেন সাইন করাইল। পরে সে বলে তার সাথে কন্ট্যাক্ট ছিল, যেইভাবে সে আমাদের সেইভাবে কন্ট্যাক্ট করাইছে। আমার সাথে কথা বলে আর আমার গালি দেয়, কথা বলে আর আমার গালি দেয়। তারপরে গালি গালাজ করে সে বলতেছে তাহলে যদি আমি আবার কল দেই তাহলে আমার ব্লক দিয়ে দিবে, এইরকম কথা আর কি আমার সাথে। আপনারা একসাথে কজন গেছিলেন? আমরা একসাথে দালালের বাইশও, সেও আরেকজন অরিজিনাল দালাল, কারণ সে দালাল না হইলে সে আমাদেরকে একটা ঘোরের মধ্যে রাখছে সবসময়। এই সে সহ আমরা 10 জন গেছি। তারপরে এখন আপনি কি একা ফিরছেন? এখন আমি ওইখান থেকে একা ফিরছি। এখন ওখানে কজন আছে? এখন ওইখানে আরো 8 জন আছে, আরেকজনে? একজন মারা গেছে। ঠিক আছে।